হ্যালো ভিউয়ার্স, বহু প্রতীক্ষিত বাজেট ঘোষণা হলো 23 জুলাই 2024-এ। লং টার্ম আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া দরুন শেয়ার মার্কেটে একটা ডাউনফল এসেছে ঠিকই, কিন্তু এক্সপার্টদের মতে এই ডাউনফল খুবই টেম্পোরারি। এই বাজেট অ্যানালিসিস করে এক্সপার্টরা 10টা সেক্টরের কিছু স্টকসকে চিহ্নিত করেছেন যেগুলো আগামী দিনে ভালো মতো প্রফিট দিতে পারে। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। নাম্বার 1, জুয়েলারি সেক্টর। ডোমেস্টিক ভ্যালু এডিশনের জন্য ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন এই বাজেটে গোল্ড আর সিলভারের কাস্টম ডিউটি অনেকটাই কমিয়ে দিয়েছেন। আগে গোল্ডের কাস্টম ডিউটি ছিল 10%, যেটাকে কমিয়ে 6% করা হয়েছে। আগে সিলভারের কাস্টম ডিউটি ছিল 15%, যেটাকে কমিয়ে 6.4% করা হয়েছে। এই চেঞ্জেসের দরুন জুয়েলারি প্রাইস কমা উচিত আর ডিমান্ড বাড়া উচিত। তাই জুয়েলারি স্টকগুলো আগামী দিনে প্রফিট দেবে বলে আশা করা যায়, যেমন কল্যাণ জুয়েলার্স, টাইটান, সেনকো, পিসি জুয়েলার্স এটসেট্রা। নাম্বার 2, সোলার স্টকস। এই বাজেটে সোলার সেল আর সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। প্লাস পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনাতেও ভালো রেসপন্স পাওয়া গেছে। এই যোজনাতে প্রায় 14 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই যোজনার অফার হচ্ছে প্রায় 1 কোটি হাউস হোল্ডে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেওয়া। এক্সপার্টদের মতে টাটা পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, ওয়ারি এনার্জিস লিমিটেড প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, ব্যাংক স্টকস। মুদ্রা লোনের তরুণ ক্যাটাগরির লিমিট 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করে দেওয়া হয়েছে, যার ফলে এসবিআই, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এইউ স্মল ফিন্যান্স ব্যাংকের স্টক আগামী দিনে প্রফিটেবল হতে পারে। নাম্বার 4, ম্যানুফ্যাকচারিং। এই বাজেটের মূল 9টা প্রায়োরিটিজের মধ্যে একটা হলো ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলো যারা অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট দেবে, সেই কোম্পানিগুলো 2 বছরের জন্য প্রতি মাসে 3000 টাকা পর্যন্ত রিইম্বার্সমেন্ট পাবে পার অ্যাডিশনাল এমপ্লয়ি। এর ফলে কর্মসংস্থান আর প্রোডাকশন দুটোরই গ্রোথ হবে। এই পরিপ্রেক্ষিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের স্টকস প্রফিট দেবে বলেই আশা করছেন এক্সপার্টরা। নাম্বার 5, ডিজিটাইজেশন থিম। এই বাজেটে নির্মলা সীতারামন অ্যানাউন্স করেন যে আরবান এরিয়ার ল্যান্ড রেকর্ড ডিজিটাইজ করা হবে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে। এটাও অ্যানাউন্স করা হয় যে আগামী 3 বছরের মধ্যে ফার্মারদের বাস জমি আর চাষের জমি কভারেজের জন্য ডিপিআই অর্থাৎ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা হবে। প্লাস চলতি বছর 400টা ডিস্ট্রিক্টে খারিফ শস্যের ওপর ডিজিটাল ক্রপ সার্ভে করা হবে। 6 কোটি চাষিদের জমির ডিটেলস ডিজিটালি রেজিস্টার করা হবে। এই ডিজিটাইজেশনের জন্য সিডিএসএল, সিই ইনফোসিস্টেম, জেনেসিস এই স্টকগুলো প্রফিট মেকিং হবে বলেই আশা করছেন এক্সপার্টরা। নাম্বার 6, হাউজিং। আরবান পুয়ার ক্যাটাগরিতে হাউজিংয়ের জন্য 10 লাখ কোটি অ্যালোকেট করা হয়েছে এই বাজেটে, যার ফলে হাউজিং ফিন্যান্স কোম্পানি এলআইসি হাউজিং, পিএনবি হাউজিং, হাটকো, আধার হাউজিং ফিন্যান্স, এনবিসিসি এই স্টকগুলো প্রফিটেবল হতে পারে। নাম্বার 7, অটোমোবাইল সেক্টর। এই বাজেটে 2.66 লাখ crore রুপিস রুরাল ডেভেলপমেন্ট আর রুরাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যালোকেট করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের ওপরেও বিশেষ ফোকাস রাখা হয়েছে, যার ফলে এমপ্লয়মেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে আর তার ফলস্বরূপ এন্ট্রি লেভেল প্যাসেঞ্জার ভেহিকেলের ডিমান্ড বাড়ার চান্স আছে। সেই পরিপ্রেক্ষিতে হিরো মোটোকর্প আর মারুতি সুজুকির শেয়ার প্রফিটেবল হতে পারে বলে এক্সপার্টরা মনে করছেন। নাম্বার 8, ক্যাপিটাল গুডস। এই বাজেটে মোবাইল ফোন, মোবাইল প্রিন্টেড সার্কিট ডিজাইন অ্যাসেম্বলি অর্থাৎ পিসিডিএ, মোবাইল চার্জারের ওপর কাস্টমস ডিউটি প্রায় 15% কাট করা হয়েছে, যার ফলে ইন্ডিয়ান মোবাইল ফোন ইন্ডাস্ট্রির গ্রোথ হতে পারে আর ডিকসন টেকনোলজিসের মতন কোম্পানির শেয়ার প্রফিটেবল হতে পারে। নাম্বার 9, এগ্রিকালচার। এই বাজেটে এগ্রিকালচার সেক্টরে 1.52 লাখ crore রুপিস অ্যালোকেট করা হয়েছে, যার ফলে কাবেরি সিডস, ধানুকা এগ্রিটেকের মতো কোম্পানির শেয়ার প্রফিট দেবে বলেই ভাবছেন এক্সপার্টরা। নাম্বার 10, এফএমসিজি সেক্টর। এই বাজেটে ইনকাম ট্যাক্সে যে চেঞ্জেস আনা হয়েছে তার ফলে 15 লাখ টাকা পর্যন্ত যাদের বার্ষিক ইনকাম, তাদের ইনকাম ট্যাক্স আগের তুলনায় কমেছে।
15 লাখ টাকা ইনকাম হোল্ডারদের বার্ষিক ইনকাম ট্যাক্স প্রায় 17,500 টাকা কমে যাবে। এই ট্যাক্স কমে যাওয়ার ফলে কনজিউমার গুডস বা এফএমসিজি সেক্টরে গ্রোথ আনবে বলেই ভাবছেন এক্সপার্টরা, যার ফলে HUL, আইটিসি, ডাবর, নেসলে এই শেয়ারগুলো প্রফিট দিতে পারে। সেকেন্ড লেভেল বেনিফিশিয়ারিজ অর্থাৎ যারা সাপ্লায়ার যেমন পলিপ্লেক্স, ইউফ্লেক্স এই কোম্পানিগুলোর শেয়ারও প্রফিটেবল হতে পারে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই জানাবেন।